মুসলমান বন্ধু, যার সন্তান নাই সেই জানে সন্তান না হওয়ার কি ব্যথা। সেই শুধু জানে সন্তান না হওয়ার কি ব্যথা। আমাদের সমাজের বহু মানুষ এমন আছে, সন্তান না হয় এরকম মানুষকে সকালবেলায় উঠে যদি দেখে তার দিকে খারাপ নজরে তাকায়, থুতু ফেলে, হায় হায় সকালবেলা উঠে কার মুখ দেখলাম, আজকের দিনটাই খারাপ যাবে। এই রকম মানুষও আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা বলেন দেখি, সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে। না দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা বলেন, ইয়াগাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দেই, আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দেই, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তানও দেই, পুত্র সন্তানও দেই। ওয়াজআলু মা ইয়াশাউ আকিমা, আবার আমি আল্লাহ যাকে চাই কোনো সন্তানই দেই না। তার মানে বোঝা যায় কুদরতের চাবিকাঠি একমাত্র কার হাতে। এজন্য কারো যদি সন্তান না হয় তার দিকে যদি আপনি খারাপ নজরে তাকান, আপনি যেন তার দিকে নজরটা খারাপ দেন নাই, আল্লাহর কুদরতের উপর আপনি নজর খারাপ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য সন্তান যদি কারো না হয় এটা কি তার দোষ? আল্লাহ তাআলা তাকে সন্তান দেন নাই, সমস্যা কি? আপনাকে যে আল্লাহ সন্তান দিয়েছেন তাকে সেই আল্লাহ সন্তান দেননি। এবার আপনাদেরকে একটা আমল শিখায়া দিই, মনোযোগ। এখানে এমন কোন মানুষ থাকতে পারেন দীর্ঘদিন বিবাহ শাদী করেছেন, সন্তানাদি হয় না, অথবা এমন কোন মুরব্বী থাকতে পারেন যার মেয়ের ঘরে সন্তানাদি হয় না, যার ছেলের ঘরে সন্তানাদি হয় না, অথবা প্রতিবেশীর কারো ঘরে সন্তানাদি এমন থাকতে পারে হচ্ছে না, দীর্ঘদিন পর্যন্ত ডাক্তারের ঔষধ খাইতে খাইতে শেষ, কবিরাজের পানি পড়া ডামকে ডাম খাইছে, এরপরেও সন্তানাদি হয় না। একটা আমল শিক্ষা দিয়ে যাই কোরআন থেকে, এই আমলটা যদি কোনো ব্যক্তি রেগুলারলি করতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, অবশ্যই আল্লাহ তাকে সন্তানের স্বাদ দান করবেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি আমালিয়াতে কাশ্মীরের ভিতরে লেখে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 7 বার, ফজরের নামাজের পরে কয়বার? মাগরিবের নামাজের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়ে, আমার সাথে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আবার রব্বি হাবলি মিনাস সলিহিন। আবার বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়াটা অনেক বড় তো নাকি? অনেক কঠিন, মুখস্থ করতে খুব বেশি বেগ পেতে হবে। এই ছোট্ট দোয়াটা কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার তেলাওয়াত করে, আল্লাহু আকবার। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন না একদিন তার জীবদ্দশায় আল্লাহ তাকে সন্তানের স্বাদ দান করবেন। এখন সমস্যা হইল, আমরা তো নামাজই পড়ি না। ফজরের পরে 7 বার যে পড়তে হবে, ফজরের নামাজ তো পড়তে হবে। মাগরিবের পরে 7 বার যে পড়তে হবে, মাগরিবের নামাজ পড়ে তারপরে আমল করতে হবে। আচ্ছা, হযরত ইমরান আলাইহিস সালাম, তার স্ত্রী ইউহান্না 80 বছর পার হয়ে গেছে, এখনো সন্তানাদি হয় না। দোয়া করতেছে আল্লাহর কাছে সব সময়, ওগো আল্লাহ একটা নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন। একদিন ইউহান্না সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে, আল্লাহু আকবার, তার পেটের ভিতরে সন্তান অনুভূত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইউহান্না প্রেগন্যান্ট হয়ে গেলেন, তার পেটে বাচ্চা। স্বামীকে এসে বলছেন, স্বামী কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম নবী, কথা ভুলে গেলে চলবে না, প্রত্যেকটা কথা মনে রাখতে হবে। জাকারিয়া আলাইহিস সালামের কাছে আসছে, আমার প্রাণের স্বামী, আমার পেটে সন্তান, এতদিন পরে যেহেতু আল্লাহ আমাকে সন্তান দান করলেন,
বিবাহের 80 বছর পরে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আমি দিল থেকে নিয়ত করলাম আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় সদকা করে দিব। দেখেন এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে বলতেছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইয ক্বালাত ইমরাতু ইমরান, যখন ইমরানের স্ত্রী ইউহান্না নিয়ত করল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটে যেই সন্তান আপনি দিয়েছেন, আমার এই সন্তান জন্মগ্রহণের পরে আমি এই সন্তানকে মুহাররারা দ্বীনের রাস্তায় উৎসর্গ করে দিব। এরপরে দোয়া করতেছে ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার সন্তানকে আপনি কবুল করে নেন। তদানীন্তন সময় আল্লাহর রাস্তায় সন্তান উৎসর্গ করার একটাই মাধ্যম ছিল, সেটা হলো মসজিদের খাদেম বানায় দিবে বিনা পারিশ্রমিকে। আই রিপিট, আমি আবারও বলছি, ইউহান্নার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসের পাশেই, আর সন্তানকে নিয়াত করছে আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিব। তার মানে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব, বাইতুল মুকাদ্দাস ধুইবে, পরিষ্কার করবে, ঝাড়ু দিবে বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে। এটাই হলো আল্লাহর রাস্তা। কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহু আকবার, এই নিয়াত করছেন। আস্তে 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 ইউহান্না অন্তঃসত্ত্বা আস্তে আস্তে পেট বড় হচ্ছে। এরপরে ইউহান্না আস্তে 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 ডেলিভারির দিকে আগাচ্ছে। যখন ইউহান্নার ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হওয়ার পরে ওই সময় কিন্তু এই রকম আলট্রাসোনোগ্রাম মেশিন ছিল না, উন্নত টেকনোলজি ছিল না, ডাক্তারি চিকিৎসা এত উন্নত ছিল না। এখন তো পেটের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক আগে থেকেই জানা যায়। ওই সময় জানার কোনো সম্ভাবনা ছিল, ব্যবস্থাপনা ছিল না, কোনোভাবেই পেটের সন্তান ছেলে নাকি মেয়ে এইটা বোঝা যাইত না। সন্তান হওয়ার পরে ইউহান্না সন্তান কোলে নিয়ে দেখে, আল্লাহু আকবার, সন্তান একটা হয়েছে, কন্যা সন্তান। বলেন সুবহানাল্লাহ। ছেলে না মেয়ে হয়েছে? জোরে বলেন না। মেয়ে হয়েছে। মসজিদের জন্য যদি উৎসর্গ করে তাহলে মেয়ে হলে একটু অসুবিধা আছে না নাই? ছেলে হইলে ছেলে মসজিদের খিদমত করবে, আজান দিবে, নামাজ প্রয়োজনে নামাজও পড়াবে, প্রয়োজনে মসজিদ ঝাড়ু দিবে, সারাদিন মসজিদের দেখভাল করবে। কিন্তু এটা যদি মেয়ে হয় তাহলে তো সমস্যা। এবার ইউহান্না এই সন্তানকে কোলে নিছে। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। সন্তানকে কোলের ভিতরে নিয়ে আল্লাহর কাছে বলতেছে, ওগো মাবুদ, আমি তো নিয়ত করেছিলাম আমার সন্তান হলে মসজিদে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আপনি আমাকে একজন কন্যা সন্তান দান করলেন, আমি এই সন্তানকে মসজিদের খাদেম কিভাবে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, ওর যে কন্যা সন্তান হয়েছে জন্মের পরে না ও জানতে পারছে। আমি আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করার আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম ইউহান্নার পেটে একজন কন্যা সন্তান হবে। ওনা জন্মের পরে বুঝছে, আল্লাহ তো আগে থেকেই জানে। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, অনেক নারী আছে হাজারো পুরুষের চাইতে উত্তম। এই পৃথিবীতে চারজন নারী সবচাইতে উত্তম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারীর হাদিস, কামুলা মিনার রিজালি কাসীরান ওয়া লাম আকমুল মিনান নিসা ইল্লা আরবাআ।
বহু পুরুষ মানুষ নবী হয়েছে, অলি হয়েছে, বুজুর্গ হয়েছে, কিন্তু নারীদের ভিতরে 4 জন নারীর নাম আল্লাহর নবী নিয়েছেন। 4 জন নারী পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নারী। 1 নাম্বার আসিয়াতু ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। 2 নাম্বার খাদিজা, 3 নাম্বার মরিয়ম, 4 নাম্বার আম্মাজান আয়েশা সিদ্দিকা। বলেন সুবহানাল্লাহ। এদের নাম আল্লাহর নবী নিয়েছেন। এরা পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের ভিতরে অন্যতম। রব্বুল আলামিন বলেন, আমি ওকে যেই কন্যা সন্তান দিয়েছি, হাজার হাজার পুরুষ মানুষের চাইতে এই কন্যা সন্তান উত্তম। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়াম। রব্বুল আলামিন হযরতে ইউহান্নাকে ওহীর মাধ্যমে জানায়া দিছে, হযরতে ইউহান্নাকে ইলহামের মাধ্যমে জানায়া দিছে, ও ইউহান্না, তোমার যে কন্যা সন্তান হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষের চাইতে উত্তম হবে, আমি তার নাম রাখলাম মারয়াম। কে বলতেছেন? আরো জোরে বলেন। আল্লাহ নিজেই মারয়ামের নাম মারয়াম রেখেছেন। মারয়ামের নাম রাখছেন কে? জোরসে বলেন। মরিয়ম না, মারয়াম। কি বলছি বলেন না, আরো জোরে বলেন। মারয়াম নামটা কি? শুদ্ধভাবে বলেন, মারয়াম। মনে রাখবেন, সন্তান জন্মের পরে সন্তানের একটা সুন্দর নাম রাখা এটা সন্তানের হক। অনেক বাবা মা এই হক আদায় করতে ব্যর্থ হয়। স্মার্ট, বর্তমান যুগে স্মার্ট বাবা, স্মার্ট মা। পেটে বাচ্চা আসার পর থেকেই দুইজনে বিছানায় শুয়ে শুয়ে গল্প করে, এমন একটা নাম রাখবো, ছেলে হইলে একটা রাখবো, মেয়ে হইলে আর একটা। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখে, এমন একটা নাম রাখবো আসমানের নিচে এই নামটা যেন আর কারো না থাকে। আনকমন নাম খুঁজতে থাকে, খুঁজে 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 নাম রাখছে অর্ণব। অর্ণব নাম শুনছেন না আপনারা? এখানে কেউ থাকলে ভাই রাগ করো না। অর্ণব শব্দের অর্থ, অর্ণব নাম রাখছে, নামটা তো আধুনিক, কিন্তু অর্ণব শব্দের অর্থ হইল খরগোশ। ভালো হইল না খারাপ হইল? কথা বলে না। অর্ণব মানে খরগোশ। খরগোশ কি মানুষের নাম নাকি জানোয়ারের নাম? অর্ণব কই ডাকতেছে? একজনের নাম রাখছে রাসিব। রাসিব, রাসিব মানে হইল ফেল। যেই ছাত্রটা গড়ে 33-এর কম নাম্বার পায়, আরবিতে তাকে বলা হয় রাসিব। দেখছে আরবি নাম সুন্দর, তো রেখা দিছে রাসিব। এখন সকাল সন্ধ্যা সব সময় বাবা দাদা চাচা মামা সবাই তাকে ডাকতেছে এই রাসিব, এই রাসিব, মানে এই ফেল, এই ফেল, এই ফেল। এই ছেলেটা কি আর জীবনে পাশ করবে যদি নামের আসরটা তার উপর পড়ে যায়? আমার একটা অভ্যাস হলো, কেউ আমার কাছে আসলে আমি তার নাম জিজ্ঞেস করি, আপনার নাম কি? গত সপ্তাহে একজন আমার কাছে আসছে, নাম জিজ্ঞাসি, ভাই তোমার নাম কি? বলে আমার নাম জুলমত। জুলমত শব্দের অর্থ হলো অন্ধকার। কি বলছি বলেন না? জুলমত শব্দের অর্থ কি? অন্ধকার। এবার এই লোকটাকে সবাই মিলে সব সময় জুলমত 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 বলে ডাকতেছে, অন্ধকার অন্ধকার অন্ধকার। তার জীবনে আর আলো কেমনে জ্বলবে বলে? আচ্ছা, অপরদিকে নারীদের নাম, নাম রাখছে রিয়া। রিয়া নাম শুনছেন না আপনারা? রিয়া নাম শুনছেন না? রিয়া শব্দের অর্থ হলো অহংকারী, তাকাব্বুর। এখন যেই মেয়ের নাম রাখছে রিয়া, আমি তাকে বলতেছি এই রিয়া, এই রিয়া, এই রিয়া। বাবা বলতেছে, চাচা বলতেছে, মামা বলতেছে, সবাই বলতেছে। তার মানে সব সময় তাকে অহংকার অহংকার অহংকারী বলে ডাকতেছেন। ওর জীবনে কি আর তাওয়াজু আসবে? ও তো নিশ্চিত অহংকারী হবে। কি ভাই? আচ্ছা, আর একটা নাম আপনাদেরকে বলি, আমাদের সমাজে খুব বেশি আছে। মা বোনদের নামের ভিতরে দেখবেন কিছু কিছু মহিলার নাম আছে আম্বিয়া। শুনছেন না? শুনছেন নি? হুজুরদেরকে জিজ্ঞেস করেন, এখানে আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য আলেম, জিজ্ঞেস করেন আম্বিয়া শব্দের অর্থ কি? নবী মানে একজন নবী, আল্লাহর প্রেরিত নবী, যারা মানুষের কাছে ইসলামের বার্তাবাহক ছিলেন, তাদেরকে বলা হয় নবী, একজন নবী। এই নবী শব্দের বহুবচন হলো আম্বিয়া, মানে একাধিক নবী। আম্বিয়া শব্দের অর্থ হলো কয়েকজন নবী। এখন এই নামটা মহিলা মানুষের কোন যুক্তিতে রাখা যায় বলেন? আম্বিয়া শব্দের অর্থ হলো কয়েকজন নবী।
আপনি যাকে ডাকতেছেন আম্বিয়া, তার মানে হে কয়েকজন নবী। বলেন তো অর্থের সাথে নামের কোনো মিল আছে কি ভাই? আচ্ছা, আমাদের সমাজে বহু নারীর নাম আছে সায়েমা, শুনছেন নাকি এই নাম? কথা বলেন না দেখি, সায়েমা নাম শুনছেন কিনা? একটা হলো সয়েমা মানে রোজাদার, আর একটা হলো সায়েমা। সায়েমা শব্দের অর্থ কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। সায়েমা শব্দের অর্থ হলো ওই ঘোড়া, ওই উট, ওই ছাগল, ওই গরুকে বলা হয় সায়েমা। যেই ছাগল, যেই গরু নিজের বাড়ির নিজের মালিকের খাবার পছন্দ হয় না, বছরের বেশিরভাগ সময় অন্যের ক্ষেতের ধান চুরি করে খায়, গাছের পাতা চুরি করে খায়, ঘাস চুরি করে খায়, এই ধরনের গরু ছাগলকে বলা হয় সায়েমা। এবার বলেন কোন যুক্তিতে আপনি সায়েমা নাম রাখেন? এজন্য আমি ছোট মানুষ, আমার ছোট্ট একটা পরামর্শ থাকবে, বাচ্চা কাচ্চা যখন হবে, নাতি হবে, সংসারে কোনো নতুন সন্তান জন্ম নিবে, নাম রাখার সময় অবশ্যই কোনো একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে তারপরে নাম রাখবেন ইনশাআল্লাহ। বলেন বলেন না ইনশাআল্লাহ? অন্যথায় সমস্যা আছে না নাই? একজনের বাচ্চা হয়েছে, নাম খুঁজতেছে, কি নাম রাখা যায়, কি নাম রাখা যায়, এমন নাম রাখবো যেই নামটা কোরআন শরীফে আছে। একজন ইমাম সাহেব, কারি সাহেব মাইকে টান দিছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, কোরআনের আয়াত। লাহমাল খিনজির তার পছন্দ হয়েছে, লাহমুল খিনজির শুনতে তো অনেক সুন্দর শোনা যায়, নাম রেখা দিছে লাহমুল খিনজির। ও ভাই, লাহমুল খিনজির কোরআনে আছে ঠিক, এর অর্থ হলো শূকরের গোশত। লাহমুল খিনজির শব্দের অর্থ কি বলছি বলেন না? শূকরের গোশত। এই যে কোরআন শরীফে পাইছে, বাস নাম রেখা দিছে। এজন্য আমার পরামর্শ থাকবে, অবশ্যই নাম রাখতে হলে বিজ্ঞ কোনো আলেমের কাছে পরামর্শ করে তারপরে নাম রাখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে মারিয়ামকে মারিয়াম এই নাম রাখছেন কে? আরো জোরে বলেন, জোরসে বলেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরে রুহুল মাআনি আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি তিনি লেখেন, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে, বুখারীতে হাদিস আসছে, একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মের সঙ্গে সঙ্গেই শয়তান একটা চিমটি দেয়। শয়তান কি দেয়? আমার দিকে মনোযোগ নাই আপনাদের। ঘটনা কি আজকের মাহফিলের সাথে কি তাবারক আছে? আছে হুজুর? আপনারা কি তাবারকের জন্য বসছেন? কি বলেন? মনোযোগ দিয়ে যদি ওয়াজ শোনেন, তাবারক কি দিবে না? তাহলে যারা মনে করেন যে তাবারকের জন্য বসছি, মোনাজাতের সময় আসেন, সমস্যা নেই, দেওয়া হবে আপনাদেরকে। আর যদি মনে করেন না, বছরে একটা মাহফিল যুবক ছেলে পেলে দিছে, এখান থেকে কিছু শিক্ষণীয় আছে, তাইলে মনোযোগ দিয়ে শুনতে হবে, শিখার নিয়তে ইনশাআল্লাহ। একজন সন্তান যখন জন্ম নেয়, হাদিস শরীফের ভিতরে আসছে, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান একটা চিমটি দেয়। শয়তান যেন ওই সন্তানকে ইঙ্গিত দেয়, ও আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়াতে আসলা, এখন তোমার পদে 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 প্রত্যেকটা ধাপে 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 চলার পথের সব জায়গায় আমি শয়তানের সাথে তোমার সাক্ষাৎ হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরেই চিৎকার দিয়ে কান্নাকাটি করে। এই যে কান্নাকাটি করে, শয়তানের চিমটি খাওয়ার পরে সে কান্নাকাটি শুরু করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিয়ম হলো, যখন একজন সন্তান জন্ম নেয়, শয়তান চিমটি দিয়ে তার অস্তিত্বের জানান দিল। প্রত্যেকটা পদে পদে শয়তান ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। এই জন্য শয়তানকে দূরীভূত করতে হলে কি করতে হবে? সন্তান যখন জন্ম নিয়েছে, শয়তান চিমটি দিয়েছে, এরপরে মুসলমানের কাজ হলো ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। ডান কানে কি? বাম কানে। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত দাও। শয়তান চিমটি দিয়ে তার অস্তিত্বের জানান দিল। তুমি আল্লাহু আকবারের ধ্বনি তার কানের ভিতরে ঢুকায় বুঝায় দাও, আল্লাহর বান্দারে, শিশু অবস্থায় তুমি দুনিয়াতে আসছো, প্রতিটা পদমে পদমে শয়তানের সাথে তোমার সাক্ষাৎ হবে। ওই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আল্লাহু আকবারের বিকল্প নাই। যেদিন তুমি এসেছিলে ভাবে,
কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। কেমন জীবন তুমি করো গো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখায় দিয়ে গেছে শরীফ ওসমান হাদি ভাই, ঠিক কিনা বলেন না? হায়, একজন মানুষ কতটা আল্লাহর কাছে প্রিয় হলে 18 কোটি মানুষের চোখের পানি ঝরাইতে পারে। এক ওসমান হাদির ইন্তেকালে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে বাংলা ভাষী যত মানুষ যত জায়গায় আছে, সব মানুষের চোখ দিয়ে পানি ঝরেছে। এক ওসমান হাদি। গত পরশুদিন আমি ঢাকা থেকে যখন আসতেছিলাম, আমাদের গাড়ি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে কাজী নজরুল ইসলামের সেই কবরের পাশ দিয়ে আসলো। তখন সকাল বাজে 11টা। ঢাকা থেকে বের হচ্ছি সকাল বাজে 11টা। আপনারা জানেন অফিস আওয়ার কিন্তু সকাল 8টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত। তার মানে 11টা সব অফিস আদালত খোলা, সমস্ত ভার্সিটি খোলা, ইউনিভার্সিটিগুলো খোলা, সমস্ত কলেজগুলো খোলা, ব্যাংকগুলো খোলা, সমস্ত দোকানপাট খোলা, সব মানুষ কর্মে ব্যস্ত। এই সময়, এই ব্যস্ততার সময়ও সকাল 11টার সময় শরীফ ওসমান হাদির কবরের সামনে দেখলাম শত শত নারী পুরুষ, বৃদ্ধা বৃদ্ধ দাঁড়ায় দাঁড়ায় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। ও মুসলমান বন্ধু, তোমার জীবনকে এইভাবে গঠন করো, তুমি একজন মারা যাবা, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জান্নাত নির্ধারিত হয়ে থাকবে। লক্ষ মানুষের দোয়া তোমার মাথার উপরে থাকবে। তুমি হাসতে হাসতে মারা যাবে, গোটা পৃথিবী তোমার জন্য কান্না করবে। ঠিক কিনা জোরে বলেন? এক হাদি মারা গিয়েছে, লক্ষ লক্ষ মুসলমান হাদির চেতনা বুকে ধারণ করেছে। ঠিক কিনা? হাদির প্রতি আমি ব্যক্তিগতভাবে একটু আলাদা দুর্বলতা আছে। আমি 2024 সালে জেলখানায় ছিলাম। ওই যে যখন জুলাই অভ্যুত্থান হচ্ছিল, আমি আমার মসজিদে দোয়া করেছিলাম, আল্লাহ যারা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বুকের তাজা রক্ত দিল, আল্লাহ আপনি তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমার এই দোয়াটা রেকর্ড করে তারা জালেম সরকারের কাছে পাঠায়। তারা এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। 3 দিন রিমান্ডে ছিলাম, এরপরে জেলখানায় ছিলাম, কারাকাষ্টে ছিলাম। এরপরে আমাদের যখন মুক্তি দিল 6 আগস্ট, আপায় যেদিন পালায় গেল তার পরের দিন আমাদেরকে যখন মুক্তি দিল, দেখলাম ওই রেল আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যখন বের হচ্ছিলাম, কারাগারের মেইন গেটের সামনে এই ওসমান হাদি ভাই, এরপরে সারজিস, এরপরে হাসানাত আব্দুল্লাহ, এরা দাঁড়িয়ে আছে। ওসমান হাদিকে আমি দেখেছি ওই দিন। আমাদের যারা ওলামায়ে কেরাম, যারা আলেম, যারা এরা যখন বের হচ্ছে, প্রত্যেককেই বুকের সাথে জড়ায় ধরে চিৎকার করে হাওমাও করে কাঁদতেছে, হুজুর আপনাদের মতো মানুষকেও এরা ছাড় দেয় নাই, আল্লাহ এই জন্যই তাদেরকে দেশ ছাড়া করেছে। আল্লাহ, এজন্য হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের নূরে নূরান্বিত করে দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে শয়তান একটা চিমটি দেয়, মনে আসেনি? শয়তান চিমটি দিয়ে জানান দেয়, তোমার প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা চলার পথে, প্রত্যেকটা কদমে কদমে আমি শয়তানের সাথে তোমার সাক্ষাৎ হবে। এই জন্য ইসলাম বিধান করে দিয়েছে, আল্লাহর নবী আইন করে দিয়েছে, সন্তান জন্মগ্রহণ করার পরে ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, আল্লাহু আকবারের ধ্বনি তার কণ্ঠের ভিতরে ঢুকায় দাও, আল্লাহু আকবারের ধ্বনি তার কর্ণকুহুরের ভিতরে ঢুকায় দাও, যেন সে প্রত্যেকটা কদমে কদমে শয়তানের মোকাবেলা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে এই আমলটাও বিলুপ্তির পথে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার বড় ছেলে জন্মগ্রহণ করেছে ঢাকা শহরের অভিজাত একটা হসপিটালে, অনেক নামি দামি এক হসপিটালে। মাগরিবের আজানের সময় আমার বড় ছেলে জন্মগ্রহণ করে। ওটি থেকে যখন অপারেশন থিয়েটার থেকে যখন বের করতেছে, আমার আব্বা তখন জীবিত। যখন অপারেশন থিয়েটার থেকে বের করতেছে, আমার বাবা আমার বড় ছেলের ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন।
ওই একই অপারেশন থিয়েটার থেকে আধা ঘন্টায় অন্তত 20টা নবজাতক শিশুকে বের করা হলো। ওয়াল্লাহি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলতেছি, এই 20 জন শিশু একসাথে জন্মগ্রহণ করলো, তার ভিতরে শুধুমাত্র আমার সন্তানের কানে আজান আর একামত হলো, বাকি একজনকেও দেখলাম না যে এই আমল করতেছে। তার মানে কি, আজকে এই গুরুত্বপূর্ণ সুন্নাহটাও বিলুপ্তির পথে। হ্যাঁ, আমল একটা আমল করে সবাই। যখন সন্তানকে বের করতেছে, চাচায় একটা ছবি তোলে, মামায় একটা ছবি তোলে, ভাতিজা একটা ছবি তোলে, ভাই একটা ছবি তোলে, মোবাইলে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আজকে আমি ভাগিনা হইলাম, আমার বোনের দ্বিতীয় পুত্র সন্তান হইল, কি যে শান্তি আর কি যে মজা, আমার মতো এত মজা আর কেউ পায় নাই। আবার বাবায় ছবি তুলে ফেসবুকে ছেড়ে দোয়া চাচ্ছে সবার কাছে, আমার প্রথম পুত্র সন্তান হয়েছে, কলিজাটা বড় হয়ে গেছে, পৃথিবীর সবাই দোয়া করেন আমার সন্তান এবং তার মাকে যেন আল্লাহ ভালো রাখে। যত দোয়া চাওয়া ফেসবুকে। এরপরে মানুষ এখন অসুস্থ হলেও দোয়া চায় ফেসবুকে, রাস্তায় বের হলেও দোয়া চায় ফেসবুকে। মনে হয় যত বুজুর্গ আল্লাহওয়ালারা ফেসবুকে বসে আছে, যত দোয়া চাওয়া সব ফেসবুকে। মুসলমান বন্ধু, যুবক ভাইরা, কও সন্তানের ছবি দিয়ে ফেসবুকে এই ধরনের দোয়া চাওয়া স্ট্যাটাস চোখে পড়ে কি পড়ে না? চোখে পড়ে কি পড়ে না? শোনা, মনে রেখো, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল আইনু হাক্কুন, চোখের দৃষ্টির একটা কুনজরের বাস্তবতা রাসূল বলেছেন আছে। তুমি যে ফেসবুকে তোমার সন্তানের ছবি দিলা, তোমার ভাগিনার ছবি দিলা, তোমার ভাতিজার ছবি দিলা, হাজার হাজার মানুষের চোখের সামনে এই ছবিটা যাচ্ছে, সকলের চোখ কিন্তু ভালো নয়। কারো কুদৃষ্টি যদি পড়ে যায়, এই সন্তান নিউমোনিয়া ছাড়বে না, ডায়রিয়া ছাড়বে না, আমাশা ছাড়বে না, অসুস্থতা ছাড়বে না। পৃথিবীর কোনো ডাক্তার তার রোগ নির্ণয় করতে পারবে না। আসল জায়গায় রোগ মানুষের কুদৃষ্টি লেগে গেছে। বলেন, এই ধরনের গরিহিত আমল পরিত্যাগ করার দরকার আছে না নাই? এখানে যারা আছেন আমার মহাব্বতের মানুষ, আপনারা অন্তত এই কয়েকজন মানুষ সিদ্ধান্ত নেন, আমাদের ফ্যামিলিতে, আমাদের গোষ্ঠীতে, আমাদের পরিচিত কারো যদি সন্তান হয়, তার কোনো ছবি তুলে ফেসবুকে দিতে দেব না ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না? মুরব্বীরা সিদ্ধান্ত নিতে পারবেন? আপনার বেটার বউর সন্তান হয়েছে, আপনার ছেলের সন্তান হয়েছে, আপনি বলে দিবেন খবরদার এই নবজাতকের ছবি কেউ তুলতে পারবে না। সিদ্ধান্ত নিতে পারবেন না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আরো জোরে বলেন, জোরসে বলেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত মানুষ আসছে, হযরতে আদম আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে, সমস্ত নবজাতককে শয়তান একটা করে চিমটি দিয়েছে। শুধুমাত্র দুইজন, এক নাম্বার হলো মারিয়াম, আর একজন হলো মারিয়ামের সন্তান ঈসা। এই দুইজনকে আমি আল্লাহ ওই শয়তানের চিমটি থেকে হেফাজত করেছি। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا। ইউহান্না যখন তার পেটের ভিতরে সন্তান ছিল, মারিয়াম ভিতরে ছিল, 6 মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ইউহান্না হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে হারিয়ে ফেলেন। জাকারিয়া আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। জাকারিয়া আলাইহিস সালামের ইন্তেকালের পরে বাইতুল মুকাদ্দাসের ইমাম হয় হযরতে ইমরান আলাইহিস সালাম। তিনি ছিলেন ইউহান্নার স্বামী। ইমরান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। যখন ইউহান্না 6 মাসের অন্তঃসত্ত্বা, ইমরান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়। ইমরান আলাইহিস সালামের ইন্তেকালের পরে বাইতুল মুকাদ্দাসের ইমাম নিযুক্ত হয় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন ইমরান আলাইহিস সালামের ভাইরা ভাই। মনোযোগ। ইমরান তিনি হলেন মারিয়ামের বাবা। মারিয়াম যখন পেটের ভিতরে, তখন ইমরানের ইন্তেকাল হয়ে গেছে। এরপরে ইমরানের ইন্তেকাল হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের ইমামতির দায়িত্ব পেয়েছে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি হলেন ইমরান আলাইহিস সালামের ভাইরা ভাই। বুঝে থাকলে বলেন তো দেখি, এই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের সম্পর্কে কি লাগতেছে? দেখছেন, বেশিরভাগ মানুষ বুঝে নাই।
আবার মনোযোগ দেন, আপনাদের মনোযোগকে আমি চেক করলাম কতটুকু আছে, নাই, বেশিরভাগ নাই। শোনেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত ইমরান আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের স্ত্রীর পেটে সন্তান 6 মাসের। সেই সময় ইমরানের স্ত্রী ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করেন। এখন ইন্তেকাল করার পরে বাইতুল মুকাদ্দাসের ইমামতের পদ ফাঁকা হয়েছে না? এই পদে ইমরান আলাইহিস সালামের আপন ভাইরা ভাই, তার নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি বাইতুল মুকাদ্দাসের ইমামতির দায়িত্ব পায়। তাহলে ইমরানের ভাইরা ভাই যদি বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পায়, যার নাম জাকারিয়া, এবার ইমরানের মেয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের সম্পর্কে কি লাগতেছে? এইবার 80% মানুষ বুঝছে, মাশাআল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালামের আপন খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এইবার বাইতুল মুকাদ্দাসের ইমামতির দায়িত্ব পালন করতেছে। ইউহান্না মারিয়াম যখন জন্মগ্রহণ করেছে, ছোট্ট মারিয়ামকে কোলে নিয়ে মসজিদে বাইতুল মুকাদ্দাসের সামনে চলে আসছে। এলাকার মানুষকে ডাক দিয়ে বলতেছে, আমার এই সন্তান মারিয়াম, আমি তাকে মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছি, বিনা পারিশ্রমিকে মসজিদের খেদমত করবে। আমার এই সন্তানকে যেহেতু মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছি, একদিনও আমি আমার বাসায় তাকে রাখবো না, আমি মসজিদের জন্য দিয়ে দিব। এই মসজিদের এরিয়ার কোন মানুষ আমার এই ছোট্ট সন্তানকে লালন পালন করবা, দেখাশোনা করবা, তাকে প্রতিপালন করবা, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার দেখভাল করবা। যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন সে মসজিদের কাজে নিযুক্ত হবে। এই আমার সন্তান মরিয়মের দেখভালের দায়িত্ব কে নিবা? হযরত ইউহান্না যখন মারিয়ামকে কোলে করে এনে সবার সামনে এই প্রস্তাব উপস্থাপন করলেন, হযরত ইমরান আলাইহিস সালাম মারিয়ামের মৃত বাবা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের সাবেক ইমাম, সবার কাছে সমাদৃত সম্মানিত একজন নবী ছিলেন। নবীর মেয়ে, একে তো মারিয়াম, দ্বিতীয়ত নবীর মেয়ে, তৃতীয়ত মসজিদের ইমাম সাহেবের মেয়ে। এই মেয়েকে লালন পালন করা একটা বরকতের কাজ। সবাই চায় আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। কিছু মানুষ থাকে ইমাম সাহেবের সাথে গোপন সম্পর্ক থাকে, আসরের নামাজের পরে ইমাম সাহেবকে চাষতলে বসায় চা খাওয়ায়। কিছু মানুষ থাকে ঈদের সময় ইমাম সাহেবকে গোপনে পাঞ্জাবির কাপড় হাদিয়া দেয়। কিছু মানুষ থাকে মাসে মাসে ইমাম সাহেবকে গোপনে কিছু টাকা পয়সা হাদিয়া দেয়। এরা দৌড়ায় দৌড়ায় আসতেছে, ও ইমরানের স্ত্রী, আপনার স্বামী এই মসজিদের ইমাম, তার সাথে আমার গোপন সম্পর্ক ছিল, মাঝে মাঝে হাদিয়া দিতাম, মেয়েটাকে আমার কাছে দেন। আর একজন এসে বলতেছে আসরের পরে আমি চা খাওয়াইতাম, মেয়েটাকে আমার কাছে দেন। আর একজন এসে বলতেছে ঈদের সময় আমি তাকে পাঞ্জাবি কিনে দিতাম, মারিয়ামকে আমার কাছে দেন। এইভাবে মারিয়াম, এক মারিয়ামকে নিয়ে শত শত মুসল্লির মাঝে টানা হেসরা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? সবাই বোঝেন? একটু হ্যাঁ না বললেন তাইলে। হযরত জাকারিয়া রানিং ইমাম, একে তো রানিং ইমাম, দ্বিতীয়ত তিনি একজন নবী, তৃতীয়ত মারিয়ামের খালু। জাকারিয়া এসে বলে, তোমাদের কারো কাছে এই মরিয়ম থাকবে না, মরিয়মকে আমার ঘরে আমি নিয়ে যাব, কারণ মরিয়মের খালা তো আমার কাছে আছে, আর মায়ের অভাব খালা কিছুটা পূরণ করতে, সুতরাং মরিয়মকে আমার কাছে দিয়ে দাও। জাকারিয়া আলাইহিস সালাম যখন জোর দাবি করলো, এলাকার মানুষ মানে না, মানে না, মানে না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, তার কাছে হযরত জিবরিল আমিন ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিলেন, ও জিবরাইল, যাও তুমি জাকারিয়াকে বলো সবার মধ্যে লটারি হয়ে যাক, লটারিতে যে জিতবে মরিয়ম তার ঘরেই থাকবে। লটারি কেমনে হবে? কি দিয়ে লটারি করবে? জিবরিল আমিন ফেরেশতা এসে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কোরআনের আয়াত শোনায় দেয়। এই আয়াতটাও, এই কথাটাও আল্লাহ কোরআনের ভিতরে বলেন, রব্বে কারীম বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামুহুম আইয়ুহুম ইয়াকফুলু মারয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। ও জাকারিয়া, সবার মধ্যে একটা লটারি হয়ে যাক,
লটারিতে যে জিতবে তার বাসায় মরিয়ম লালিত পালিত হবে। লটারি কেমনে হবে? আকলাম, কলমের বহু বচন আকলাম। প্রত্যেক প্রার্থী যারা নাকি মরিয়মকে নিজের ঘরে নিতে চায় সবাই একটা একটা করে কলম নিবে। সব কলমের ভিতরে যার যার কলমে তার তার নাম লিখবে, যার যার কলমে তার তার নাম লিখবে। এবার প্রত্যেক ক্যান্ডিডেট, প্রত্যেক প্রার্থী যারা মরিয়মকে নিজের ঘরে নিতে চায় সবাই কলমের ভিতরে নিজ নিজ নাম লিখলো। জাকারিয়া তিনিও একটা কলমের ভিতরে নাম লিখলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, সিদ্ধান্ত হলো সমস্ত কলমগুলো নদীর ভিতরে ফেলে দিবে। আপনারা বলেন তো, নদী এলাকার মানুষ, নদী আপনাদের চাইতে বেশি দূরে নয়, নদীর স্রোত কোন দিক থেকে কোন দিকে যায় বলেন দেখি? কি বলেন সবাই বলতে পারে না। মুরব্বীরা বলেন তো, নদীর স্রোত কোন দিক থেকে কোন দিকে যায়? মাশাআল্লাহ, উত্তর থেকে দক্ষিণ দিকে নদীর স্রোত যায়। সব নদীর স্রোত উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। জাকারিয়া রে, সবার কলমগুলো নদীর ভিতরে ফেলা দাও, দেখো কোনো ফয়সালা আসে কিনা, দেখো কোনো সিদ্ধান্ত আসে কিনা। যারা মারিয়ামকে নেওয়ার ক্যান্ডিডেট ছিল সবাই নিজ নিজ কলমের ভিতরে নিজ নিজ নাম লিখে সবার কলম নদীর ভিতরে ফেলে দিল। আল্লাহু আকবার। সব কলমগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। একটা কলম দেখা যায় দক্ষিণ থেকে উত্তরের দিকে, অর্থাৎ উজানের দিকে যাচ্ছে। আশ্চর্য হয়ে সবাই ওই কলমটাকে তুলে দেখে, কলমের ভিতরে নাম লেখা আছে জাকারিয়া। রব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান ওয়া আম্বাতাহা নাবাতান হাসানাও ওয়া কাফফালাহা জাকারিয়া। তার মানে লটারিতে জয়লাভ করছে কে? বুঝতেছেন কথা? আমার সন্দেহ হচ্ছে আপনারা কথা বুঝেন কিনা। দেখেন, আমি গত সপ্তাহে গেছিলাম চট্টগ্রামে আর সিলেটে। এই দুই অঞ্চলের সমস্যা হলো আমি কারো কথাই বুঝি না। এক মাদ্রাসায় মাহফিল, মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসায় গিয়ে বসে আছি, এক মুরব্বী এসে আমার কাছে বসলো। সালাম মোসাফা হইলো। সালামটা তো অন্তত বাংলায় দেয়, বোঝা যায়, বাকিগুলা তো বুঝি না। সালাম বাংলায় দেন, আরবিতেই দেয়, বাকি ওইটা আমাদের কাছে বাংলার মতো মনে হয় আর কি। বাকি এরপরে বলতেছে, হুজুর আয় আশ্চর্য এক কথা কইও। মানে বুঝলাম যে উনি আমাকে আশ্চর্য একটা কথা শোনাবে, এতটুকু আমি বুঝছি। এরপরে 5 মিনিট কি জানি বলছে, আমি কিছুই বুঝি নাই। এখন আশ্চর্য কথা শোনার পরে একটু তো আমি আশ্চর্যান্বিত হব, তাই না? একটু চেহারা হবে, মানে আল্লাহ এরকম একটা আশ্চর্য। কিন্তু আমার চেহারা যেহেতু কোনো পরিবর্তন নাই, মুরব্বী শরম পাইছে যে 5 মিনিট ভরা কইলাম একটা ঘটনা, হুজুর কিছুই বুঝলো না। আল্লাহ পাকের মেহেরবানি, পাশে একজন মুতারজেম ছিল যে আবার ওই বুঝে, আমাদের বাংলাটাও বুঝে, আবার চিটাঙ্গা ভাষাও বুঝে। ও বলতেছে, হুজুর আমি তর্জমা করে দেই। উনি এতক্ষণ যা বললেন তার তর্জমা হলো এই: 2002 সালে এই এলাকায় মারাত্মক আকারের সিডর হয়েছিল। সেই সিডরে মানুষের বিল্ডিং ভেঙে গেছে, গাছগুলা উপড়ে গেছে, টিউবওয়েল পর্যন্ত নিচ থেকে উঠে গাছের আগায় চলে গেছে। কিন্তু এই মাদ্রাসা, যেই মাদ্রাসায় আজকের মাহফিল, তখন এই মাদ্রাসা একটা টিনের ঘর ছিল। এই মাদ্রাসার একটা টিনের চালেরও ক্ষতি হয় নাই। আমি তখন বললাম সুবহানাল্লাহ। তখন গিয়ে বুঝে আসলো যে মুরব্বী আমার এতক্ষণ এরা কইছে। তো আপনারা যেমনে আমার সাথে আচরণ করতেছেন মনে হচ্ছে আমি চিটাং গেছি, বুঝছেন? আমার কথা বুঝেন তো আপনারা? তাইলে বলেন, লটারিতে জিতছে কে? কে জিতছে? এই অন্ধকারে যারা বসে আছেন তারা বলেন তো, লটারিতে জিতছে কে? মাশাআল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব হযরতে জাকারিয়া। মারিয়াম যতদিন পর্যন্ত নাবালিগা ছিলেন, মারিয়াম যতদিন পর্যন্ত ছোট ছিল, দুধপোষ্য ছিল, দুধ পান করানোর ব্যবস্থা হলো। আস্তে আস্তে মারিয়াম কিছুটা বড় হচ্ছে, 7 থেকে 8 বছর বয়স। বেশিরভাগ কিতাবের ভিতরে লিখছে 7 বছর বয়স। এখন মারিয়াম নিজের মতো চলতে পারে, নিজের মতো কিছু কাজ করতে পারে, নিজের মতো ঝাড়ু টাড়ু দিতে পারে। এবার হযরতে জাকারিয়া আলাইহিস সালাম
মসজিদে বাইতুল মুকাদ্দাসের সামনে একেবারে সামনের সাইডে একটা সুন্দর কুঠি বানাইলেন, যেইটাকে বলা হয় মিহরাব। কি বলা হয়? আরো জোরে বলেন, জোরসে বলেন। আপনাদের এই বাইতুন নূর মসজিদের সামনে একটা মেহরাব আছে না নাই? সব মসজিদের সামনে একটা মেহরাব আছে না নাই? মুসলমান বন্ধু, আল্লাহর কোরআনের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, মসজিদের মেহরাবের, মসজিদ সমস্ত মসজিদের সামনে যে একটা মেহরাব থাকে, এই মেহরাবটা সর্বপ্রথম সূচনা করেছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের বসবাস করার জন্য। বলেন মারহাবা। হযরতে জাকারিয়া সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসের সামনে এরকম একটা মেহরাব বানায়। এই মেহরাবের ভিতরে মারইয়ামকে ঢুকায় দিছে। মারইয়াম, সারাদিন তুমি এই ঘরের ভিতরে অবস্থান করবা। মুসল্লিরা নামাজে আসার আগে মসজিদটা সুন্দর করে পরিষ্কার করবা, ঝাড়ু দিবা, মুছা দিবা, প্রয়োজনে ধুয়ে দিবা, কোথাও কোনো ময়লা থাকলে সেইগুলো সাফ করবা। এই দায়িত্ব তোমার। আবার পরবর্তী নামাজের ওয়াক্ত আসার আগেই তুমি তোমার ঘরের ভিতরে ঢুকবা, অর্থাৎ মেহরাবের ভিতরে ঢুকে যাবে। এইভাবে মরিয়ম চলতেছে। মুসল্লিরা আসার আগে মসজিদ সুন্দর করে পরিষ্কার করে রাখে, আবার মুসল্লিরা নামাজ পড়ে যাওয়ার পরে আবার মসজিদের কাজ শুরু করে। বাকি ওয়াক্ত যখন মুসল্লিরা নামাজ পড়ে, মরিয়ম তার ওই মেহরাবের ভিতর অবস্থান করে। একদিনের ঘটনা, হযরত জাকারিয়া মারইয়ামের ওই ঘরের ভিতরে মাঝে মাঝে দেখতে যায়, দেখি মরিয়ম ভালো আছে কিনা। নামাজ পড়ার আগে অথবা পরে ওই মেহরাবের ভিতরে একটু উকি ঝুঁকি মারে, দেখি মরিয়ম ঠিকঠাক আছে কিনা, মারইয়ামের কোনো অসুবিধা হলো কিনা। জাকারিয়া মরিয়মের মেহরাবের ভিতরে তাকায় দেখে, আল্লাহু আকবার, হরেক রকমের ফলমূল দিয়ে মরিয়মের ঘর ভর্তি হয়ে আছে। মারহাবা বলেন। আচ্ছা বলেন দেখি, এই যে এই সময় আগামীকাল সকালবেলায় যদি দেখেন এখানে বসে কেউ পাকা আম খাচ্ছে, আশ্চর্য হবেন কিনা? কি বলেন? এখন কি আমের সিজন? যদি দেখেন কালকে কেউ কাঁঠাল খাচ্ছে, আশ্চর্য হবেন কিনা? লিচু খাইলে আশ্চর্য হবেন কিনা? কারণ এখন এইগুলার সিজন না। হযরত জাকারিয়া আল্লাহু আকবার নামাজের আগে পরে মরিয়মের ঘরের ভিতরে উকি ঝুঁকি দিয়ে দেখে, এই সিজনে যেই ফল এই এলাকায় হয় না, এমন ফল হযরতে মারইয়ামের হুজরার ভিতরে দেখা যায়। মারহাবা বলেন। জাকারিয়া প্রথমে সন্দেহ করলেন না, প্রথমে ভাবলেন হয়তোবা বাইতুল মুকাদ্দাস, দূর দূর দেশ থেকে মানুষ এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে, হয়তোবা মারইয়ামের জন্য দূর থেকে কেউ কোনো হাদিয়া নিয়ে আসে। একদিন জাকারিয়া চিন্তা করলেন মরিয়মকে পরীক্ষা করা দরকার, মরিয়মের ঘরের ভিতরে ফল কোথা থেকে আসে। একদিন শনিবারের দিন, জোরে বলেন কি বার? আরো জোরে বলেন। শনিবারের দিন ইবাদত বন্দেগীর এত বেশি পেরেশানি নাই, এত বেশি চাপ নাই। সকালবেলায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে বলছে, ও মরিয়ম, আজ সারা দিন তুমি ঘর থেকে বের হবা না, ঘরের ভিতরে ঢুকে যাও। 3 ওয়াক্তের খাবার তোমাকে দিলাম, তোমাকে আজকে ঘর থেকে বের হতে হবে না, মসজিদ ঝাড়ু দিতে হবে না, মসজিদ পরিষ্কার করতে হবে না, বাইতুল মুকাদ্দাসের দেখভালের দায়িত্ব আজকের সারা দিন আমার হাতে থাকবে। মারইয়ামকে ঘরের ভিতরে ঢুকাইয়া হযরতে জাকারিয়া 3 ওয়াক্তের খাবার দিছে। জাকারিয়া যখন মারইয়ামকে হুজরার ভিতরে ঢুকায় দিছে, ওই 3 ওয়াক্তের খাবার ছাড়া আর হুজরার ভিতরে অন্য কোনো খাবার ছিল না। বাহির থেকে জাকারিয়া তালা লাগায় দিছে, একটা মাত্র চাবি, সেইটাও নিজের কাছে রাইখা দিছে। মারহাবা বলেন। সন্ধ্যা পর্যন্ত রুমের দরজা আর খোলে নাই। সন্ধ্যা যখন হয়ে গেছে, জাকারিয়া আস্তে আস্তে মারইয়ামের হুজরার কাছে গেছে, গিয়ে বিসমিল্লাহ বলে ওই তালাটা খুলছে। তালার চাবি কিন্তু একটাই ছিল, সেটাও জাকারিয়ার কাছে। বিকল্প কোনো তালা আর ছিল না, বিকল্প কোনো চাবি আর ছিল না, ঘরের জানালাও ছিল না যে অন্য দিক থেকে কিছু আসা সম্ভব। এই রকম নিস্তব্ধ ঘরের ভিতরে মরিয়মকে সারাদিন রাখার পরে জাকারিয়া আল্লাহু আকবার দরজা খুলে দেখে, পৃথিবীতে যত রকমের ফল হতে পারে সব রকমের ফল মরিয়মের হুজরার ভিতরে দেখা যায়।
আল্লাহ তাআলা বলেন কুল্লামা দাখালা আলাইয়া জাকারিয়াল মিহরাব। মিহরাব শব্দটা কিন্তু আসছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, বুঝবেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া যখন মরিয়মের ঘরের ভিতরে ঢুকে তখন দেখে নানা রকমের ফল ফ্রুট দিয়ে মরিয়মের হুজরা বোঝায়, মরিয়মের মিহরাব বোঝায়। তখন জাকারিয়া ওয়াজাদা ইনদাহা রিজকা, নানা রকম ফল ফ্রুট পায়। জাকারিয়া মরিয়মকে জিজ্ঞেস করে ক্বালা ইয়া মারইয়াম, হে মরিয়ম, আন্না লাকি হাদা, সকালবেলায় আমি তোমার ঘরের তালা আটকাইলাম, ঘরের ভিতরে আমি যেই খাবার দিয়েছি সেই খাবার ছাড়া আর কোনো খাবার ছিল না। আমি সন্ধ্যাবেলায় তোমার ঘরের তালা খুলেছি, আর কোনো চাবি অন্য কারো কাছে ছিল না, ভিন্ন দরজা দিয়ে তোমার ঘরে প্রবেশ করার মতো কোনো উপায় ছিল না। ও মারিয়াম, তুমি বলো আন্না লাকি হাদা, এই যে এত ফল ফ্রুট তোমার কাছে কোথা থেকে আসলো? মরিয়ম বলো, জবাব দাও, কোথা থেকে আসলো? মরিয়ম আল্লাহর প্রিয় বান্দি জবাব দেয়, قالت هو من عند الله। ও আমার খালু জান, আমি আপনাকে বলছি আমার ঘরে যত ফল ফ্রুট দেখতেছেন এইগুলো কোনো মানুষ দেয় নাই, এইগুলো কোনো হাদিয়া দেনেওয়ালা দেয় নাই, এইগুলো আপনার এখানে কোনো মুসল্লি নামাজ পড়তে আসে দেয় নাই। আন্না লাকি হাদা, এই সব কিছু আসছে কার পক্ষ থেকে? বলেন দেখি রিজিকের মালিককে। আরো জোরে বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও আমার খালু জান, আপনি জানেন না, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে চান বিগাইরি হিসাব, সীমাহীন রিজিক দিতে পারেন কি পারেন না? এবার বলেন রিজিক দেওয়ার মালিককে। জোরসে বলেন, আরো জোরে। রিজিক দেওয়ার মালিককে। বুকে হাত দিয়ে বলেন কে? হাত দেন, বুকে হাত দেন, দেন দেন, সাক্ষী সাক্ষী করে বলেন, বলেন রিজিক দেওয়ার মালিককে। বিশ্বাস আছে? পরিপূর্ণ বিশ্বাস আছে রিজিক দেওয়ার মালিককে? এইবার বলেন তাইলে সুদ কেন খান? না আপনাদের এলাকায় সুদ চুদ নাই তো? এলাকায় সুদ চুদ নাই তো নাকি? আপনারাই স্বীকার করছেন আছে। বলেন সুদ কেন খান? রিজিক দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, এই বিশ্বাস যদি আপনার দিলের ভিতরে থাকে, যেই মুসলমানের অন্তরে বিশ্বাস থাকবে রিজিক আল্লাহ দেয়, সেই মুসলমান কোনোদিন কোনো ব্যাংকে সুদ নিতে পারে। এবার একটু গায়ে লাগতেছে তো নাকি? খারাপ লাগতেছে তাই না? রিজিক দেওয়ার মালিককে জোরসে বলেন। মানব ইতিহাসে মানুষের আবিষ্কৃত সবচাইতে বড় প্রাণীর নাম হলো ব্লু হোয়েল, নীলতিমি। পশুবিদগণ বলে একটা নীলতিমি, প্রাপ্তবয়স্ক নীলতিমি, প্রতিদিন সকাল বেলায় 3.5 টন খাবার খায়, সন্ধ্যা বেলায় 3.5 টন খাবার খায়। কত কেজিতে 1 টন? বলেন দেখি, ম্যাথমেটিক্সে কাঁচা তো নাকি? কত কেজিতে 1 টন? আরে 1000 কেজিতে 1 টন। প্রতিদিন সকালবেলায় একজন নীলতিমি 3500 কেজি খাবার খায়, সন্ধ্যাবেলায় 3500 কেজি খাবার খায়। খাওয়ায় কে? জোরে বলেন। 7000 কেজি খাবার প্রতিদিন খায়। ওর কি কোনোদিন লোন তুলতে হয়েছে? সুদের কারবার করতে হয়েছে? খাওয়ায় কে? আচ্ছা বলতে পারেন বাংলাদেশের সবচাইতে দামি গোশত কিসের গোশত? খায় খালি গরুর গোশত তো, এই জন্য গরু ছাড়া আর কিছু চোখে দেখে না। আরে মিয়া, গরুর গোশত চাইতে তো খাসির গোশতের দামই বেশি। গরু কেমনে কন? শোনেন, বাংলাদেশের সবচাইতে দামি গোশত হলো হরিণের গোশত, যদিও ইল্লিগালি পাওয়া যায়। আমার শ্বশুর বাড়ি হলো ওই খুলনা বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা অঞ্চলে সুন্দরবনের কিছু ইল্লিগেল মার্কেটে হরিণের গোশত পাওয়া যায়। আমি দেখেছি, খাইনি। 1 কেজি হরিণের গোশত আমি বিক্রি হতে দেখেছি 3500 টাকা কেজি। 3500 টাকা 1 কেজি, পার কিলো 3500 টাকা। পশুবিদগণ বলে প্রাপ্তবয়স্ক একটা রয়্যাল বেঙ্গল টাইগার প্রতিদিন সকাল বেলায় 60 কেজি হরিণের গোশত খায়, সন্ধ্যাবেলায় 60 কেজি হরিণের গোশত খায়। সকাল সন্ধ্যা মিলে কত কেজি? কথা বলেন না।
আচ্ছা 120-এর ভিতরে 20 বাদ দিয়ে 100 কেজিও যদি ধরেন, 3,500 টাকার ভিতরে 500 টাকা বাদ দিয়ে 3,000 যদি ধরেন, 100 কেজি গোশত 3,000 টাকা যদি কেজি দর হয়, 100 কেজির দাম কত? অঙ্কে কি পরিমাণ কাঁচা দেখছেন? 3,000 টাকা কেজি হলে 100 কেজির দাম কত? 3 লক্ষ টাকা। ন্যূনতম 3 লক্ষ টাকার গোশত প্রতিদিন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ খায়। এবার বলেন দেখি, বাঘের দাম বেশি না মানুষের দাম বেশি? মুসলমান বন্ধু, আপনি নিয়াত করেন। আপনি যখন নিয়াত করেই নিয়েছেন, ব্যবসা কি সুদ ছাড়া চলে? আমরা যেই দরিদ্র মানুষ, গরিব মানুষ, লোন না ধরে চলবো কেমনে? আপনি যখন আল্লাহর উপর থেকে ভরসা সুদের উপরে নিয়ে গেছেন, আল্লাহ বলে বেটা যা, আসলেও তুই সুদ ছাড়া চলতে পারবি না। আপনি নিয়াত করেন, আল্লাহ আপনি শুকরকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, সমুদ্রের মাছকে খাওয়ান, গর্তের পিপিলিকাকে খাওয়ান, আমি তো আশরাফুল মাখলুকাত, আমি হারাম খাবো না, আমার রিজিক আপনি দিবেন। আল্লাহর কসম, সুদ খাইতে হবে না, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন। ঠিক কিনা? জোরে বলেন। এবার বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। আর সুদ খাবেন? বলেন আর সুদ খাবো না। আর খাবো না তার মানে কি? ইতিমধ্যে খাচ্ছি নাকি? বলেন সুদ খাবো না। বলেন, বলেন, সবাই বলেন সুদ খাবো না। বলেন না। মন থেকে নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। মারিয়াম আস্তে 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 মারিয়াম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। মারিয়াম ওই হুজরার ভিতরে সারাদিন থাকে, মসজিদের ভিতরে মসজিদ পরিষ্কার করে, মুসল্লিরা আসার আগেই আবার মারিয়াম তার হুজরার ভিতরে চলে যায়। এরপরে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ভিতরে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়ামের বয়স হয়ে গেছে 16 বছর। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। লম্বা কথাকে সংক্ষিপ্ত করে আনছি, কারণ হইল এই, প্রথম কথা হলো আপনাদের আমাদের এই অঞ্চলে আজকে অন্তত কথা বলা আর শোনার পরিবেশ নাই। চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, এত এত প্রোগ্রাম, এত এত মাহফিল হচ্ছে, সব দিক থেকে আওয়াজ আসতেছে। সমন্বয় করে প্রতিদিন একটা করে এলাকায় প্রোগ্রাম হওয়া দরকার। এত বেশি প্রোগ্রামের কি দরকার? প্রতিটা প্রোগ্রাম থেকে যদি 5 জন করে প্রতিদিন নামাজি হতো, বাংলাদেশে যে পরিমাণ মানুষ মাহফিল করে, যত প্রোগ্রাম হয়, প্রতিটা মাহফিল থেকে যদি 5 জন করে নামাজি হতো, কোন মসজিদে মুসল্লির জায়গা হতো না। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আজকে প্রোগ্রামগুলো আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে। সব মহল্লায় মহল্লায় প্রোগ্রাম, পাড়ায় পাড়ায় প্রোগ্রাম। কিন্তু যারা প্রোগ্রাম করে, আমার কাছে তথ্য আছে, যুবক ভাইরা শোনো, যুবকরা প্রোগ্রামের আয়োজন করেছো, শুধু প্রোগ্রাম করে বছরে একটা মাহফিল করছো, বাস দায়িত্ব শেষ। না না না, মাহফিল করলা দায়িত্ব শেষ, বিষয়টা এমন নয়। প্রথম কথা হলো, নামাজ ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করে না। বলে না সবাই? কথা বলে না? নামাজ ছাড়া, ফরজ ইবাদত ছাড়া কোনো নফল ইবাদত আল্লাহ কবুল করে না। একটা উদাহরণ দেই আপনাদেরকে। এক দোকানদার, তার দোকানে মনে করেন বর্তমানে মূলার দাম কম, মরিচের দাম বেশি। এখন দোকানদার অফার দিছে, 1 কেজি মরিচ কিনলে 1 কেজি মূলা ফ্রি। মূলার দাম হইলে মনে করেন 5 টাকা কেজি, মরিচের দাম 200 টাকা কেজি। বলছে 1 কেজি মরিচ কিনলে 1 কেজি মূলা ফ্রি। এখন একজন যায় যদি বলে, ভাই আমার বাসায় মরিচ আছে, মূলাটা দেন, আমি তরকারি রেন্দা খাই, আমি ওই মরিচ কিনবো না, ফ্রিটা দিয়ে দেন, দোকানদার কি দিবে? কথা বলে না। দোকানদার বলবে, ভাই আমি তো অফার দিছি, এই জন্য ফ্রিটা পেতে হলে আগে দাম দিয়ে আসলটা কিনতে হবে। মুসলমান বন্ধু, এই যে যত মাহফিল দেখেন, এগুলো নফল ইবাদত। নফল ইবাদত ওই সময় আল্লাহ তাআলা কবুল করবেন যখন আপনি ফরজ ঠিকমতো আদায় করবেন। নামাজ যদি না পড়েন, নফল নামাজ ছিল ফরজ, মাহফিল ছিল নফল, নামাজ ছিল ফরজ, মাহফিল ছিল নফল, নামাজ ছিল ফরজ, অন্যান্য ইবাদত ছিল নফল। আপনি যদি ফরজটা বাদ দিয়ে নফল করেন, ওই যে মরিচ বাদ দিয়ে মূলা নেওয়ার মতো হবে।
এজন্য যুবক ভাইরা যারা মাহফিলের ইন্তজাম করেছো, ধন্যবাদ জানাই। গানের অনুষ্ঠান করো নাই, মাহফিল করছো, কিন্তু আমি করজোরে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ সবার পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন না? মুরব্বীরা দোয়া করেন আল্লাহ তাআলা এই যুবকদেরকে যারা মাহফিলের ইন্তজাম করছে তাদেরকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। এত সুন্দর মসজিদ হয়েছে এই জায়গায়, আমার মনে হয় অত্র এলাকায় এত সুন্দর মসজিদের মতো এত সুন্দর বাড়ি খুব কম মানুষেরই আছে, কি ভাই ঠিক না? এই সুন্দর জায়গাতে আল্লাহর ইবাদত করা একটা দিলের পরিতৃপ্তিতাও তো আছে। এজন্য যুবকরা যারা আছো নামাজ পড়বা, নামাজ ছাড়া যাবে না। আমার কাছে তথ্য আছে, এক এলাকায় রাত্রিতে মাহফিল করে আসছি, হাজার হাজার মানুষ যুবক পোলাপান মাহফিলের ইন্তজাম করেছে, লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়েছে, বক্তাদেরকে বিদায় করছে, মাহফিলের মাইক ভাড়া দিছে, প্যান্ডেল ভাড়া দিছে, লাইট ভাড়া দিছে, সব দেওয়ার পরে কিছু টাকা বেঁচে গেছে, ওইগুলা দিয়া যুবক পোলাপান রাত্রিবেলায় মদ আর গাঁজা কিনে খাইছে। কি ভাই বলেন? একটা মাহফিল করতে গিয়ে 1 মাস তারা ফিকির করলো, সকলের কাছে চান্দা তুললো, টাকা তুললো, এরপরে এত কষ্ট করে মাহফিল করলো, রাত্রিতে যে এই কাম করছে, এই মাহফিল কি তাদের আমল নামায় গেছে? কথা বলে না? লাভ হয়েছে না লস হয়েছে? খবরদার, ভালো কাজ করতে গিয়ে যেন এর ভিতরে কোনো খারাপই ঢুকে না যায় ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমার এই মহল্লার যুবক ভাইদেরকে কবুল করেন। আমি শুনেছি এই মহল্লার যুবক ভাইরা খুব ঐক্য, যে কোনো কাজে ডাক দিলে সবাই আসে, ভালো কাজে সবার আগে তাদেরকে পাওয়া যায়, কিন্তু নামাজের সময় মসজিদে তাদের দেখা যায় না, বড়ই দুঃখজনক। মনে রাখবেন, নামাজ যার আমল নামায় নাই, তার অন্য কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। নামাজ যার ঠিক, সব ঠিক, নামাজে যার গলত, তার গোড়াই গলত। এইজন্য নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়বেন তো? এখানে যত মানুষ বসছেন, দূরের মানুষ যারা আছেন তারা তো আছেন, আশপাশের যারা আছেন, আগামীকাল ফজরে সবাইকে পাওয়া যাবে তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি কথা সংক্ষেপ করে নিয়ে আসতেছি। হযরতে মরিয়মের বয়স এখন 16 বছর। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। ওয়াযকুর ফিল কিতাবি মারয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম এখন 16 বছর বয়স হয়ে গেছে। তিনি তার কাজায়ে হাজত পূরণ করার জন্য, ওই যুগে অ্যাটাচ বাথরুম ছিল না, জরুরত ছাড়ার জন্য, পেশাব পায়খানা করার জন্য নিজের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যাওয়া লাগে। একদিনের ঘটনা, হযরতে মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য একটা বালতি নিছে, একটা মগ নিছে গোসল করার জন্য, আর ওই যে ঝর্ণার পাশে গিয়ে সুন্দর একটা পর্দা টানাইছে। পর্দা বয়স যেন কত? বয়স কত? 16 বছরের এই মারিয়াম তাকরা যুবতী একজন মহিলা এই ঝর্ণার পাশে গিয়ে একটা পর্দা টানাইছে, হিজাব, চতুর্দিকে পর্দা দিছে, মাঝখানে গোসলের পানি এনে গোসল করার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার। মারিয়াম চতুর্দিকে পর্দা টানাইছে, মারিয়াম গোসল করার জন্য ভিতরে ঢুকেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত ফেরেশতা জিবরিল আমিনকে একটা মানুষের সুরত দিয়া ওই পর্দার ভিতরে ঢুকায়া দিছে। মারহাবা কোন? একজন পুরুষ মানুষ, যুবক একজন পুরুষ মানুষের সুরত দিয়া, যুবক একজন পুরুষ মানুষ বানায়া পর্দার ভিতরে, মরিয়মের সেই গোসলখানার পর্দার ভিতরে এই যুবককে আল্লাহ তাআলা পাঠায় দিছে। আসলে উনি মানুষ নয়, উনি হলেন হযরত জিবরিল আমিন ফেরেশতা। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। যেই না এই যুবকটা মারিয়ামের পর্দার ভিতরে ঢুকেছে, মারিয়াম যুবকের দিকে তাকায় বলতেছে, ইন্নী আউযু বিররহমানি মিনকা। ও যুবক, তুমি কেন আমার গোসলখানার ভিতরে ঢুকলা? তোমার অন্তরের ভিতরে কি আল্লাহর ভয় নাই? একজন যুবতী মেয়ে গোসল করার জন্য পর্দা টানাইছে, তুমি সেই পর্দার ভিতরে ঢুকছো।
ইন কুনতা তাকিয়া, তুমি কি আল্লাহকে ভয় পাও না? ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের কাছে, আমি আল্লাহর কাছে তোমার অনিষ্ট থেকে পানা চাই। তুমি আমার পর্দার ভিতরে ঢুকেছো, তোমার খারাপি থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। এবারে ফেরেশতা বলতেছে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ও মরিয়ম, তুমি যেই আল্লাহর কাছে আমার অনিষ্ট থেকে পানা চাও, তোমার ওই আল্লাহই আমাকে তোমার কাছে পাঠাইছে। বলেন মারহাবা। তুমি যে আল্লাহর কাছে পানা চাচ্ছ, যেই রহমানের কাছে পানা চাচ্ছ, সেই রহমান, সেই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে। কেন পাঠাইছে শোনো, লিআহাবালাকি গুলামান জাকিয়া, ও মরিয়ম, তোমাকে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিতে চায়। এই খুশখবরি দেওয়ার জন্য, এই সুসংবাদ দেওয়ার জন্য ওই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে। মরিয়মের চোখগুলো বড় বড় হয়ে গেল, মরিয়মের শরীর দিয়ে ঘাম ঝরতে থাকলো। মরিয়ম এবার ডাক দিয়ে বলে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। ও আল্লাহর বান্দা, তুমি কি বলো? আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কেমনে হবে? আজ পর্যন্ত কোন পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমি তো কোনোদিন কারো সাথে জিনা করি নাই। কোন পুরুষ মানুষের স্পর্শ ছাড়া বাচ্চা কেমনে হবে, সন্তান কেমনে হবে? হযরতে জিবরিল আমিন ফেরেশতা মানুষের সুরত ধরে তখন বলতেছে, ক্বালা কাযালিকা, হে মরিয়ম, আল্লাহ চাইছেন তাই হবেন, আল্লাহ চাইছে তাই হবে, আল্লাহ চাইছেন তাই হবে, আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ চাইলে সন্তান দিতে পারে বাবা ছাড়া, আল্লাহ চাইলে আসমান জমিন খুঁটি ছাড়া আসমানকে সৃষ্টি করতে পারে, আল্লাহ চাইলে পাহাড়কে সৃষ্টি করতে পারে, আল্লাহ চাইলে জমিনকে সৃষ্টি করতে পারে। যে আল্লাহ খুঁটিবিহীন আসমানকে বানাইছে, যেই আল্লাহ সমুদ্র বানাইছে, যেই আল্লাহ জমিন বানাইছে, যেই আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু বানাইলো, ওই আল্লাহ চাইছেন তোমাকে বাবা ছাড়া সন্তান দিবে, স্বামী ছাড়া সন্তান দিবে। ক্বালা কাযালিক, আল্লাহ চাইছে তো হবে, তোমার কোনো প্রশ্ন করা চলবে না। ক্বালা কাযালিক ইউহি হোগা, আল্লাহ ने चाहा बस हो गया, আল্লাহ যেটা চায় সেটাই হয়। বেপেদার ফর জানদে পয়দা ও কুনাদ, তিফলের আদর মাহদে গুয়াদ ও কুনাদ, তিফলের আদর মাহদে গুয়াদ ও কুনাদ। মরিয়মকে জিবরিল আমিন ফেরেশতা খবর দিয়ে গেল, ও মরিয়ম, তোমার একজন সন্তান হবে বাবা ছাড়া। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, মরিয়মের এই বুকের এই যে এই জায়গাটা, আমার দিকে তাকান, এই জায়গাটা কামিজের এই জায়গাটা ধরছে, ধরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হযরতে জিবরিল আমিন ফেরেশতা বুকের ভিতর একটা ফু দিছে। যেই না মরিয়মের বুকের ভিতর একটা বিসমিল্লাহ বলে ফু দিল, মরিয়মের পেটের ভিতরে তৎক্ষণাৎ মরিয়ম সন্তানের উপস্থিতি লক্ষ্য করলেন। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা। ও মুসলমান, ফাহামালাতুহু, এরপরে মরিয়ম তার পেটের ভিতরে সন্তান বহন করতেছে। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা, হাদিস শরীফের ভিতর আসছে, এই আয়াতের তাফসীরের ভিতরে মরিয়মের পেটে তখন বাচ্চা চলে আসছে। মরিয়ম ওই যে হুজরার ভিতরে ঢুকছে, তার যেই মসজিদে বাইতুল মুকাদ্দাসের যেই মেহরাব ছিল, ওই মেহরাবের ভিতরে ঢুকছে, প্রতিদিন কাজ করে, মুসল্লিরা আসার আগে আবার মেহরাবের ভিতরে ঢুকে যায়। মুসলমান বন্ধু, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, মরিয়মের পেটে যখন বাচ্চা আসছে, বাচ্চা আসার পর থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত
আস্তে আস্তে পেট বড় হয়েছে, 1 মাসে একটু বড়, 2 মাসে আরেকটু বড়, 3 মাসে আরেকটু বড়, ডেলিভারি হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ বাচ্চা পেটে বড় হয়েছে। মরিয়মের পেটে বাচ্চা আসার পর থেকে জন্ম পর্যন্ত পৃথিবীর কোন নারী হোক পুরুষ হোক মরিয়মের পেট কেউ দেখতে পারে না। কি পরিমাণ পর্দা করেছেন মরিয়ম, চিন্তা করেন। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরামগণ আল্লামা শফি সাহেব তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখে, কোন মা যদি পেটে বাচ্চা আসার পরে পেট যখন বড় হয়ে যায়, পেটের বাচ্চা যখন বড় হয়ে যায়, পেটটা যখন বড় হয়ে যায়, এই বড় পেট নিয়ে যদি সে মার্কেটে যায়, যদি সে দোকানে যায়, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, যত মানুষের নজর ওই মায়ের পেটের দিকে পড়বে তার পেটের বাচ্চা তত বেশি বেহায়া আর নির্লজ্জ হবে। কথা বুঝাইতে পারি নাকি? আই রিপিট, আমি আবারও বলছি, তাফসীরে মাআরিফুল কোরআন আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মায়ের পেটে যখন বাচ্চা থাকে, এই পেট যখন আস্তে 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 বড় হয়, এই পেট নিয়ে মা যদি বাহিরে বের হয়, পুরুষ মানুষের যত দৃষ্টি পড়বে, যত বেগানা পুরুষ তার ওই পেট দেখবে, তত বেশি ওই পেটের বাচ্চা বেহায়া আর নির্লজ্জ হবে। শত শত মানুষ আমাদের কাছে আসে, হুজুর সন্তানটা কথা শোনে না, সন্তান বেহায়া হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সন্তানকে একটু ওয়াজ করেন। ওয়াজ আগে তোমার উচিত ছিল, পেটে যখন সন্তান ছিল তখন ওয়াজ মানা উচিত ছিল। তোমার সন্তানকে তুমি নষ্ট বানায়া এবার শুধু হুজুর দোয়া করে দিলে তো কাজ হবেই না, হুজুরকে বাইটটা খাওয়াইলেও এই সন্তান আর ভালো হবে না। এজন্য পেটে যদি সন্তান আসে, ও মুসলমান মা বোনেরা, পেটে যদি সন্তান আসে স্টপ। যতদিন পর্যন্ত পেট বড় হয় নাই আসা যাওয়া করেন বাবার বাড়ি স্বামীর বাড়ি, যখন পেটটা বড় হয়ে গেছে আর কোথাও বের হওয়ার দরকার নাই, এক বাড়িতে বসে যান, হয়তো বাবার বাড়ি না হইলে স্বামীর বাড়ি, কোথাও যাওয়ার দরকার নাই। কারণ আপনার পেটে যেই সন্তান আসতেছে তার কিছু হক আছে, জন্মের আগেই তার হক আপনার পূরণ করতে হবে। কি ভাই, এখানে অনেক স্বামী আছেন, স্ত্রীদের পেটে যখন বাচ্চা আসে উনাকে আর বাহিরে বের করার দরকার নেই, রেখে দেন। পেটের বাচ্চা যতদিন আছে, আগের যুগের মা বোনেরা কি করত, পেটে বাচ্চা আসার পরে কোরআন খতমের প্রতিযোগিতা লাগাইতো। আমার পেটে একটা বাচ্চা আছে তো 9 মাস থাকবে, এই 9 মাসে কয় খতম কোরআন পড়া যায় দেখবো, প্রতিযোগিতা করে কোরআন পড়তো। আর এখনকার মা বোনেরা কি করে, দুঃখজনক হলেও সত্য, যখন থেকে পেটে বাচ্চা আসছে ওর আর কোনো কাজ নাই, সারাদিন বসে বসে টেলিভিশন দেখে আর মোবাইল টেপে, আর যেন কোনো কাজ নাই। না না, এখন কোনো কাজ করা যাবে না, পেটে বাচ্চা। বা আবার শ্বশুর বাড়ি থেকে বলে, খবরদার আমার মেয়েকে কোনো কাজ বাজ করাইবা না, তার পেটে বাচ্চা, তাকে শুধু ভালো মন্দ খাওয়াও, আর খালি ঘুমাবে, আর খালি টেলিভিশন দেখবে, আর মোবাইল টিপবে। কথা বলেন ঠিক কিনা? এই পেটের সন্তান কেমনে ভালো হবে? কেমনে ভালো হবে? আমার কাছে এসে এক মা বলতেছে, মা বৃদ্ধা মহিলা বলে, হুজুর আমার ছেলে আপনার মসজিদে নামাজ পড়ে, আপনি তাকে একটু বুঝায়েন। আজ আমার ছেলে আমাকে এমন একটা কথা বলছে, আমার দিলে গিয়া লাগছে। আমি বলছি, কি বলছে? কয়, আমার ছেলের বউয়ের পেটে বাচ্চা। বুঝেন কথা? কে বলতেছে কথা? কে বলতেছে? ছেলের মা বলতেছে। ছেলের মা আমার কাছে অভিযোগ দায়ের করতেছে, হুজুর আমার ছেলের বউয়ের পেটে বাচ্চা, 8 মাস চলে। এখন আমার ছেলে আমাকে বলে, মা খবরদার তোমার বৌমাকে দিয়ে বেশি কাজ করাইবা না, কারণ ওর যে কত কষ্ট হয় তুমি বুঝবা না। মুরব্বীরা কথাটা বুঝেন। এই কথাটা কে বলতেছে? কে? ছেলে বলতেছে তার মাকে, মা তোমার বৌমারে দিয়ে কোনো কাজ করাও না, কারণ ওর যে কত কষ্ট হয় তুমি বুঝবা না। আরে বেটা, তোর মা যদি না বুঝে যে বাচ্চায় পেটে আসলে কত কষ্ট হয়, তুই আসলি কোথা থেকে? কথা বলেন ঠিক কিনা? এরকম ব্যাককেল ছেলে পেলেও আসে না নাই? আল্লাহ। এজন্য পেটের ভিতরে সন্তান আসার পর থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন, বেশি বেশি কোরআন খতম করবেন, সাদাকা করবেন। টেলিভিশন তালা দিয়ে দেন, টেলিভিশন খোলার দরকার নাই। মোবাইলের ভিতরে ভালো ওয়াজ আর গজলগুলো শুনবেন, কাজ করবেন, আল্লাহ আল্লাহর জিকির করবেন। আপনার সন্তানটা যুগের ওসমান হাদি হয়ে যাবে।
ওসমান হাদি ভাই তার বাবা কিন্তু মসজিদের ইমাম, তার মা একজন দিনদার নারী এবং তার স্ত্রী। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের সমস্ত মিডিয়া 2 সপ্তাহ যাবত ওসমান হাদির গুলি খাওয়ার পর থেকে নিয়ে জানাজা পর্যন্ত 2 সপ্তাহ শত শত মিডিয়া ওসমান হাদির বউরে খুঁজে বেড়াইলো, একটা ঝলক বোরকার উপর দিয়েও তারা ছবি নিতে পারে না। মা বোনদের তো এমন হওয়া উচিত, ঠিক কিনা যারা বলেন? এর নাম গায়রত, এর নাম গায়রত। বহু ছেলে পেলে, যুবক ছেলে পেলে নতুন নতুন বিয়ে করে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করছে, বাইকের পিছনে নিয়ে ঘুরায়, সারা এলাকার মানুষকে দেখায় যে আমার বউরে শুধু আমি দেখবো কেন, সবাই দেখো কত সুন্দর। এমন ব্যাকল আছে না নাই? নিজের বউ সুন্দর এটা গর্ব করে সবাইকে দেখায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, নিজের স্ত্রী এটা প্রকাশ করার জিনিস না, এটা গোপনের জিনিস না, গায়রত। আপনার স্ত্রী গোপন থাকবে, কেউ দেখতে পারবে না। আমার বড় চাচা এখানে উপস্থিত আছে, আমার আরেক চাচা উপস্থিত আছে। জিজ্ঞেস করেন, আমার বিবাহের আজ 5 বছর পেরিয়ে 6 বছরের মাথায়। জিজ্ঞেস করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, তাদেরকে জিজ্ঞেস করেন। আমার স্ত্রীকে নিয়ে তো আমি মাঝে মাঝে বাড়িতে যাই। আমার ছোট 2টা ভাই আছে, আমার 2 ভাইও আজ পর্যন্ত আমার স্ত্রীকে দেখতে পারে নাই। দায়িত্বের সাথে বলতেছে। জিজ্ঞেস করেন, আমার চাচারা আছে এখানে, জিগান তারা দেখছে কিনা, জিগান। এর নাম গায়রত। স্ত্রী গোপন থাকবে, স্ত্রী গোপনের জিনিস, স্ত্রী পর্দার জিনিস, তাকে পর্দায় রাখো। তাদেরকে বলা হয় আওরাত। আওরাত মানেই হলো পর্দা। নারীরা থাকবে গোপনে, নারীরা প্রকাশ হওয়ার জিনিস নয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। মুসলমান বন্ধু, فحملته فانتبذت به مكانا قصيا। মা যদি ভালো হয়, সন্তান ভালো হতে বাধ্য। আল্লামা কুতুবউদ্দিন কাকির একটা ওয়াকিয়া শোনাই, অল্প সময় শেষ করে দিব। ভারতে একটা কুতুব মিনার নামক একটা দর্শনীয় স্থান আছে, যার নাম কুতুব মিনার। নাম শুনছেন না? নাম শুনছেন না? কুতুব মিনার। মনোযোগ মনোযোগ, অল্প সময় শেষ করে দিব। কুতুব মিনার যার নামে তৈরি হয়েছে, তার নাম ছিল আল্লামা কুতুবউদ্দিন কাকি। মা বোনেরা মনোযোগ দেন। কুতুবউদ্দিন কাকি, তার বয়স মাত্র 6 বছর। তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে গেছে। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর জিজ্ঞেস করছে, বাবা তুমি কোন পর্যন্ত পড়েছো, তারপর থেকে তোমাকে পড়ানো শুরু করবো, বলো দেখি। কুতুবউদ্দিন কাকি ইতিহাসের কিতাবের ভিতরে লেখে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই বলে সূরা ফাতিহা শেষ করছে, সূরা বাকারা শুরু করছে, বাকারা শেষ করছে, আলে ইমরান শুরু করছে, আলে ইমরান শেষ করছে, নিসা শুরু করেছে, নিসা শেষ করেছে। 6 বছরের কুতুবউদ্দিন সূরা আলে ইমরান নিসা থেকে শুরু করে 7 পারা মুখস্থ শোনায়া দিছে। বয়স কত? আরো জোরে বলেন। কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন। হুজুররা জিজ্ঞেস করছে, আপনার সন্তান এর আগে কোথায় পড়ছে? বলে না না, কোথাও পড়ে নাই। মাও আশ্চর্য, বাবা কুতুবউদ্দিন তুমি 7 পারা কেমনে মুখস্থ করলা? কুতুবউদ্দিন বলে, ও মা, ছোটবেলা থেকে যখন আমার জ্ঞান হয়েছে আমি দেখতাম তুমি সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করতা। কুতুবউদ্দিনের মা প্রতিদিন 10 পারা করে কোরআন শরীফ পড়তো, 3 দিনে 1 খতম কোরআন পড়তো। ও মা, প্রতিদিন কোরআন পড়তা, আমারে শোয়া রাইখা কোরআন পড়তা, আমারে বসায় রাইখা কোরআন পড়তা, ঘর ঝাড়ু দিতা কোরআন পড়তা, এরপরে রান্না করতা কোরআন পড়তা, আলু ভর্তা করতে তাও কোরআন পড়তা, যাই যখন যেই কাজ করতা কাজের পাশাপাশি তুমি কোরআন পড়তা। মা, তোমার এই কোরআন পড়া শুনতে শুনতে কুদরতি ভাবে আমি 7 পারার হাফেজ হয়ে গেছি। কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়ে মা বাসায় আসছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুতুবউদ্দিন মাদ্রাসায় ক্লাস করে। সন্ধ্যায় যখন বাসায় ফেরে মা বলে, বাবারে নামাজে দাঁড়ায় যাও, এশার নামাজে দাঁড়ায় যাও। কুতুবউদ্দিন নামাজে দাঁড়ায়। নামাজ পড়ার পরে মা বলে, খাবার তো খাইতে হবে, রাতের খাবার।
আল্লাহর কাছে বলো আল্লাহ রিজিক দাও, কারণ রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে রিজিক দাও। চোখ বন্ধ করে কুতুবউদ্দিন যখন উপরের দিকে হাত তোলে বলে, আল্লাহ রাত্রিতে খাবার দরকার, আমাকে রিজিক দাও। এদিক থেকে মা কুতুবউদ্দিনের জায়নামাজের নিচে গোশত আর রুটি রেখে দেয়। গোশত আর রুটি। মোনাজাত যখন শেষ হয়ে যায়, মা বলে, ও কুতুবউদ্দিন, দেখো দেখি তোমার রব তোমাকে রিজিক দিয়েছে কিনা। যায় নামাজ তুলে দেখে, ওহো, রুটিও আছে, গোশতও আছে। বাস, মা শিক্ষা দিচ্ছে এইভাবে আল্লাহ তোমাকে রিজিক দেয়। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো পারিবারিক শিক্ষা। এটা হলো পারিবারিক শিক্ষা। একদিনের ঘটনা, কুতুবউদ্দিনের মা কোথাও এক জায়গায় চলে গেছে কাজের জন্য, ফিরতে গভীর রাত হয়ে গেছে। চিন্তা করতেছে, হায় আজ তো কুতুবউদ্দিন দোয়া করার পরে রুটি পাবে না, কি অবস্থা হবে, আল্লাহর উপরে তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। গভীর রাত্রিতে মা বাসায় ফিরে দেখে কুতুবউদ্দিন নাক ডাকায় ঘুমাচ্ছে। ডাক দিছে, বাবা কুতুবউদ্দিন, আজকে তুমি না খায় ঘুমাইছো? বলে, মা না না না, আমি তো না খায়া ঘুমাই নাই, প্রতিদিনের মতো আজকে এসে ইশারের নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চাইছি। এরপরে যায় নামাজ তুলে দেখি যেই জায়গায় প্রতিদিন রুটি আর গোশত থাকে, আজকেও ওই জায়গায় রুটি আর গোশত উপস্থিত। বলেন মারহাবা। তবে মা, একটা মজার কথা হলো, প্রতিদিনের গোশত আর রুটির একটা স্বাদ থাকে। আজকে যেই রুটি আর গোশত খাইলাম, আল্লাহর কসম আমার জিন্দেগিতে এমন মজার খাবার খাই নাই। তার মানে সেটা আসছে আসমান থেকে, আল্লাহর জান্নাত থেকে। এটা হলো মায়ের শিক্ষা। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। আল্লাহু আকবার। আর কিছুক্ষণ চালাবো, আর 10-15 মিনিট চলবে। বিরক্ত হচ্ছেন? 10-15 মিনিট সময় দিবেন আমাকে, এর ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। এই 10-15 মিনিট এই তরজমার এই তাফসীরের এই অংশটা শেষ করে ইনশাআল্লাহ দোয়া করে দিব। ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। মরিয়মের পেটে বাচ্চা মনে আসেনি? বাচ্চা আসার পর থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত কোনো নারীও দেখে নাই, কোনো পুরুষও দেখে নাই। আপনি বলবেন পুরুষ মানুষ দেখলে না হয় সমস্যা, নারীরা দেখলেও কি সমস্যা? ও মুসলমান বন্ধু, এখানে ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন। শুধু পুরুষ মানুষের কাছ থেকে পর্দা করা ফরজ নয়, সমাজে এমন কিছু নারী আছে যাদের থেকেও পর্দা করা ফরজ। যেমন কিছু নারী আছে সব বাসায় গিয়ে বউ দেখে বেড়ায়। নতুন কেউ যদি বিয়ে করে, ও ওরে যায় দেখে, এরপরে তার রূপ, অবয়ব, উচ্চতা, শরীরের কালার, শরীরের গঠন, এরপরে হাত কেমন, পা কেমন, এগুলা দেখে সারা এলাকা গল্প করে বেড়ায়। এমন মহিলা আছে না নাই? শুধু পুরুষ মানুষ থেকে পর্দা নয়, এই রকম বাচাল মহিলা যদি থাকে, একজনের কথা আরেকজনকে বলে বেড়ায়, এমন মহিলা থেকেও পর্দা করা ফরজ। কথা বুঝাইতে পারি নাই? আছে না এমন লোক, এমন মেয়ে মানুষ আছে না অনেক? আলহামদুলিল্লাহ, আমি জানি এই এলাকার মানুষের পর্দা অনেক উন্নত, অনেক উন্নত পর্দা, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এই এলাকায় দীর্ঘদিন থেকেছি, এই রাস্তার ধুলাবালি আমার গায়ের সাথে লেগেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, খাবার খেয়েছি, মাদ্রাসায় গেছি, আসছি। আমি জানি এই এলাকার মানুষের পর্দা অনেক উন্নত। এজন্য মা বোনদেরকে বলবো, শুধু পুরুষ মানুষ নয়, এমন মেয়ে যেই মেয়েটা আপনাকে দেখে আপনার চেহারা অন্যের কাছে বলে, কেমনে আপনি বুঝবেন এই রকম গুণ কার ভিতর আছে? কেমনে বুঝবেন? যেই মেয়েটা এসে আপনার কাছে অন্যের বউয়ের গল্প করে, সেই আবার আপনার কথা অন্যের কাছে গিয়ে বলবে। চেনার এক নাম্বার উপায়, যেই মেয়েটা এসে আপনার কাছে বলবে, দেখছো অমুকের মেয়ে, অমুকের ছেলে বিয়ে করছে, এইরকম এইরকম ওইরকম ওইরকম, বুঝবেন এর থেকে হেফাজত থাকতে হবে। আপনার কাছে যেহেতু অন্যের নামে বলতেছে, আপনার কথাও অন্যের কাছে গিয়ে বলবে। فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة। আস্তে 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 মারিয়াম ডেলিভারির সম্ভাবনা হয়ে গেল, একেবারে প্রসব সম্ভাবনা হয়ে গেল। আস্তে আস্তে পেটের ব্যথা উঠতেছে, বুঝতেছে আমার এখন ডেলিভারি হয়ে যাবে। পেটের ব্যথা উঠতেছে, বেলা বাজে 11টা। ঠিক 11টার সময়, এই সময় যখন সমস্ত মানুষ কাজে চলে গেছে, মরিয়ম অপেক্ষা করতেছে আর সুযোগ খুঁজতেছে কখন এলাকায় মানুষ থাকে না, কোনো মানুষ রাস্তায় পড়বে না, এমন একটা সময় বুঝে আমার ডেলিভারি করার জন্য মসজিদ থেকে বের হয়ে দূরে কোথাও যেতে হবে।
জোহরের নামাজের কিছুক্ষণ আগ দিয়ে মানুষজন যখন কাজে ব্যস্ত, আযানের আগ দিয়ে হযরত মারিয়াম ফাআজাআল মাখাদু ইলা জিযইন নাখলা, আস্তে 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 বের হয়ে এলাকার কোনো মানুষের যেন নজর না পড়ে, বড় একটা চাদর তার শরীরের উপরে পেছায়া আস্তে আস্তে মারিয়াম পাহাড়ের পাদদেশে রওনা হয়েছে। যাইতে 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 দুই পাহাড়ের মাঝখানে একটা খেজুর গাছ, জিযইন নাখলা, নাখলা মানে খেজুর গাছ, খেজুর গাছের নিচে মারিয়াম বসে বসে আল্লাহর নাম জপতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রচন্ড মাথায় যখন মারিয়াম কাতরাচ্ছে, মারিয়াম মনে মনে চিন্তা করতেছে, হায় আমাকে আল্লাহ কেমন জীবন দিল। দুনিয়ার মানুষ কোন মেয়ের যখন বাচ্চা হয় তার মা তার পাশে থাকে, তার খালা তার পাশে থাকে, কোনো একজন ধাত্রী তার পাশে থাকে, দাইমা তার পাশে থাকে। আজকে আমাকে আল্লাহ এমন জীবন দিল, মানুষের চোখ থেকে আড়াল হয়ে আমার বাচ্চা হওয়ার জন্য পাহাড়ের পাদদেশে এমন একটা জায়গায় আসছি, দুনিয়ার কোনো মহিলা আমার সহযোগিতা করার মতো নাই। মরিয়ম এবার আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, এত কষ্ট করার পরেও আমার যখন বাচ্চা হয়ে যাবে, আমি যখন এলাকায় যাব, মানুষ তখন আমাকে কতই না কটূক্তি করবে। মানুষ বলবে, হায় মরিয়ম তো বিবাহ করে নাই, বাচ্চা কোথায় পেল। নানা রকম টেনশন যখন মরিয়মের মাথার ভিতরে আসছে, মরিয়ম এবার আল্লাহর কাছে বলে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ওগো আল্লাহ, এর আগে যদি আমার মরণ হয়ে যেত, আমার বাচ্চা হওয়ার আগে যদি আমার মরণ হয়ে যেত, কতই না ভালো হতো। আজকে আমার পাশে কোনো সহযোগী নাই, আমার সেবা করার মতো কোনো লোক নাই। আবার যদি এত কষ্ট করার পরে বাচ্চা হয়, এরপরে কোনো সুনাম নাই, শুধু দুর্নাম আর দুর্নাম। মৃত্যু ক্বাবলা হাযা, এর আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, কতই না ভালো হতো। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, হাসিয়াতুস সফি তাফসীরের জালালাইনের হাসিয়ার ভিতরে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মরিয়মের কাছে জিবরিল আমিন ফেরেশতাকে পাঠায় দিয়ে বলে, ও জিবরিল, মরিয়মকে যায় বলো পৃথিবীর কোনো সাধারণ নারী তার সেবা করবে না, পৃথিবীর কোনো সাধারণ মহিলা তার সেবা শুশ্রূষা করবে না। মরিয়মকে যায় বলো, আমি আল্লাহ আসমান থেকে আসিয়া এবং আসিয়ার সঙ্গে আরো 12 জন জান্নাতি হুর পাঠায় দিছি মরিয়মের সেবা করার জন্য। বলেন মারহাবা। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। আপনারা জানেন, বাচ্চা যখন ডেলিভারি হয়, মা বোনদের তখন গরম পানির প্রয়োজন হয়, গরম পানির প্রয়োজন হয়। ও মুসলমান, মারিয়াম একটা খেজুর গাছের নিচে বসে আছে, খেজুর গাছের নিচে, আশপাশে কোনো পানি নাই, গরম পানি তো দূরের কথা, পানির কোনো উৎসাহই নাই। এখন দেখে দুইটা পাথরের মাঝখান থেকে সাউন্ড আসতেছে, সাউন্ড, এইটা ওই সাউন্ড যেই সাউন্ডটা তার পর্দার ভিতরে জিবরিল আমিন মানুষের সুরত ধরে বলতেছিল। ওই জিবরিল আমিন দুই পাথরের নিচ থেকে ডাক দেয়, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি। ও মরিয়ম, তুমি চিন্তা করো না, তুমি পেরেশান হয়ো না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মরিয়ম, তোমার সব কষ্ট দূরীভূত করার জন্য আল্লাহ ফয়সালা করেছে, সিদ্ধান্ত নিয়েছে। তুমি তাকায় দেখো, তোমার পায়ের নিচ থেকে, ঠিক তোমার পা যেখানে, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিষ্টি ফুটন্ত টকবগে গরম পানির ঝর্ণা জারি করে দিয়েছে। মরিয়ম তাকায় দেখে, তার পায়ের নিচ থেকে কুসুম কুসুম গরম পানির ঝর্ণা জারি হয়ে গেছে। মারহাবা, জোরে বলেন। শুধু তাই নয়, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। মারিয়াম রে, তুমি
তুমি যেই খেজুর গাছের নিচে বসে আছো, খেজুর গাছ তো বিশাল লম্বা, খেজুর গাছে উঠার সাধ্য তোমার নাই, তুমি শুধু হাত দুইটা উপরের দিকে বাড়ায় দাও। মরিয়ম হাত বাড়ায় দিছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে খেজুর গাছের মাথা বাঁকা করে মরিয়মের হাত পর্যন্ত পাকা খেজুর পৌঁছায়া দিছে। কাদেরে কুদরত দারি হর চেখাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চেখাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি। মারহাবা জোরে বলেন। মুসলমান, এই জন্য গাইনি ডাক্তাররা বলে কোন মানুষ যদি বাচ্চা পেটের ভিতর আসে, কোন মা বোনের যদি বাচ্চা আসে, নরমাল ডেলিভারি হওয়ার জন্য সবচাইতে উপযোগী যেই ফল তার নাম হলো খেজুর, পাকা খেজুর। ডাক্তাররা খুব খাইতে বলে। আমার তো দুই বাচ্চাই পেটে যখন এসেছে, আমি বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করেছি, সবাই বলে গাইনি ডাক্তাররা বেশি বেশি খেজুর খাওয়ান। পাইলো কোথায়? আল্লাহর কোরআন। পাইলো কোথায় বলেন না? মারিয়াম নরমাল ডেলিভারি হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে খেজুর খাওয়াইছে, পাকা খেজুর। মারহাবা জোরে বলেন। ফাকুলি ওয়াশরাবি, ও মারিয়াম ওই যে খেজুর গাছের খেজুর খাও, ওয়াশরাবি, এবং তোমার পায়ের নিচ থেকে যেই পানি বের হচ্ছে এই পানি ব্যবহার করো। ওয়াকাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। বাচ্চা ডেলিভারি হয়ে গেল, মরিয়ম চিন্তায় পড়লো, এবার আমি এলাকার কাছে কেমনে যাব? এই ছোট্ট বাচ্চা নিয়ে যাব, মানুষ আমাকে কি পরিমাণ তাচ্ছিল্য করবে। কোনোদিন আমার চেহারা কোনো মানুষ দেখে নাই, আমি পর্দার খেলাপ করি নাই, আমার বাবা ছিলেন এই মসজিদের ইমাম, অনেক সম্মান সবাই আমার বাবাকে করত, সবাই আমাকে ভালো মেয়ে বলে জানে। এখন আমি বাচ্চা নিয়ে এলাকায় গেলে মানুষ আমাকে কি বলবে? আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল তুমি মরিয়মকে শিখা দাও, মরিয়ম এলাকায় যায়া বলবে আমি রোজা রাখছি, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। ওই যুগের রোজা এমন ছিল, রোজা রাখলে শুধু খাবার দাবার নিষেধ নয়, শুধু স্ত্রী সহবাস নিষেধ নয়। আমরা যেমন খানা খাইলে রোজা ভেঙে যায়, স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়, ওই যুগে রোজা রেখে কোনো মানুষ কথা বললেও রোজা ভেঙে যেত। এবার বলেন দেখি, ওই যুগের রোজার চাইতে আমাদের রোজা কঠিন না সহজ? তারপরেও তো রাখি না।